পাহাড়ের দেশে পেহেলগামের শান্ত প্রকৃতি হঠাৎই যেন ভারী হয়ে উঠেছে ভয় আর শঙ্কায়। ভারত শাসিত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার সবচেয়ে তীব্র প্রভাব পড়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়ের উপর। হামলার পরদিন থেকেই যেন বদলে গেছে সবকিছু। একের পর এক মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে যাত্রীদের থামিয়ে করা হচ্ছে অপমানজনক জেরা। শুধু কারো মাথায় টুপি ও মুখে দাড়ি থাকলেই তাকানো হচ্ছে ঘৃণার দৃষ্টিতে, যেন তাদের চেহারাই প্রমাণ করে দেয় তারা সন্দেহভাজন। পরিস্থিতি এতটাই চরমে উঠেছে যে ভারতে এখন ইসলামী পোশাক, দাড়ি কিংবা টুপি মানেই যেন চোখে পড়ে সন্ত্রাসী তকমা। মিডিয়ার ভূমিকা এখানে আরও বিভীষিকাময়। নিরপরাধ মানুষদের এভাবে উপস্থাপন করা হচ্ছে যেন অপরাধ তাদের শরীরেই লেখা। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। কাশ্মীরের পুঞ্জ জেলার বাসিন্দা ফারুক আহমেদ হারিয়েছেন তার ভাই মোহাম্মদ ইকবালকে। গত 7 মে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত হন ইকবাল। ইকবাল একজন শিক্ষক। তিনি 2 দশকেরও বেশি সময় ধরে জিয়াউল উলুম মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিচ্ছিলেন। ভাইয়ের মৃত্যুই যেন তাদের পরিবারের জন্য চরম দুর্ভাগ্য ছিল, কিন্তু এটি ছিল মাত্র শুরু। ইকবাল নিহত হওয়ার পর কিছু ভারতীয় গণমাধ্যম তাকে কোনো ধরনের প্রমাণ ছাড়াই সন্ত্রাসী বলে প্রচার করে। যদিও পুলিশ তাকে এক বিবৃতিতে এই দাবি স্পষ্টভাবে নাকচ করে দেয়, কিন্তু যে ক্ষত ততক্ষণে তৈরি হয়েছে তা মুছতে বহু সময় লাগবে। ফারুক আহমেদ কাফা গলায় বলেন, আমার ভাই একজন শিক্ষক ছিলেন। তারা তার দাড়ি টুপি দেখে তাকে সন্ত্রাসী বানিয়ে দিল। এটা যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো। তিনি আরও বলেন, আমরা তাকে হারালাম, তারপর মিডিয়া তার চরিত্র হরণ করল। সবচেয়ে কষ্টের বিষয়, মৃতরা নিজেদের পক্ষে কিছু বলতে পারে না। এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নের মুখে। ভারতের স্বাধীন গণমাধ্যম নিউজ লন্ড্রি এর ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পাণ্ডে বলেন, ভিউয়ের লড়াইয়ে কিছুটা চাঞ্চল্য তৈরি হওয়াটা স্বাভাবিক হলেও এবারে যেভাবে উগ্র দেশপ্রেম এবং দায়িত্বহীনতা একত্রে বিস্ফোরিত হয়েছে তা এক কথায় মর্মান্তিক। তিনি আরও বলেন, আমি এর আগে এমন কিছু দেখিনি। এটি শুধু সাংবাদিকতার অবক্ষয় নয়, এটি মানবিকতারও অপমান। এই ঘটনায় উঠে আসে এক কঠিন প্রশ্ন, কোনো ব্যক্তি শুধু তার বিশ্বাস, পোশাক বা চেহারার কারণে কিভাবে এত সহজে সন্ত্রাসী তকমা পেতে পারে? আর এই প্রশ্ন শুধু কাশ্মীর নয়, গোটা মানবতার সামনে এক অদৃশ্য আয়না ধরে দেয়, যেখানে চোখ তুলে তাকানোটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে